রাহুল কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। তাকে পুনরায় সুস্থ করে তুলতে রাহি এবং রাহুলের বাবা একটি বিশেষ পরিকল্পনা বা নাটকের আশ্রয় নেন। যদিও রাহুল এই মিথ্যার কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়, তবে তার বাবা তাকে বোঝান যে মিথ্যার মাধ্যমে একজন মানুষ নতুন জীবন ফিরে পায় তা হাজার সত্যের চেয়েও মূল্যবান। এই পরিকল্পনার ফলেই রাহুল হুইলচেয়ার ছেড়ে আজ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। রাহুলের মা কনক রাহির উপর চরম অসন্তুষ্ট। তিনি মনে করেন রাহি তার ছেলের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এই অভিমানে এবং রাহির প্রতি অকৃতজ্ঞতার প্রতিবাদস্বরূপ তিনি ৩ দিনের জন্য আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাহুলের বাবা রাহিকে সমর্থন দিলেও পরিবারের এই অভ্যন্তরীণ ফাটল রাহুলকে মানসিকভাবে চাপে ফেলে দেয়। রাহুলের পুরনো বান্ধবী এবং টেনিস খেলোয়াড় জিয়া বিদেশ থেকে ফিরে আসে। সে রাহুলের ফিটনেস এবং প্র্যাকটিসের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার ঘোষণা দেয়। জিয়ার এই অতি সক্রিয়তা রাহির সাথে একটি অদৃশ্য ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শুরু করে। জিয়া রাহির পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও তার উদ্দেশ্য নিয়ে রাহির মনে সংশয় দানা বাঁধে। সমস্ত বাধা এবং পারিবারিক অশান্তি সত্ত্বেও রাহুল টেনিস কোর্টে পৌঁছায়। সিলেকশন কমিটির সামনে নিজেকে প্রমাণ করাই এখন তার একমাত্র লক্ষ্য। মিডিয়া এবং টেনিসপ্রেমীদের নজর এখন রাহুলের প্রত্যাবর্তনের দিকে। তবে তিতলির করা ষড়যন্ত্র রাহুলের এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে কিনা তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাহুলের এই লড়াই কেবল টেনিস কোর্টের নয়, বরং নিজের অস্তিত্ব প্রমাণের এবং পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পাওয়ার লড়াই। একদিকে রাহির নিঃস্বার্থ ত্যাগ এবং অন্যদিকে তিতলির ষড়যন্ত্র ও জিয়ার আধিপত্য, সব মিলিয়ে রাহুলের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে।